ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ, জাবের সহ কয়েকজন হাসপাতালে। ন্যায়ের জন্য কথা বলতে গিয়ে আজ আবারও রক্ত ঝরল। 24-এ নতুন করে দেশ স্বাধীনের পর হাসিনা পালিয়ে গেলেও হাসিনার স্বৈরাচারী মনোভাব এখনও বিদ্যমান। যে মাটির প্রতিটি ধূলিকণা স্বাধীনতার গল্প শোনায়, সেই মাটিতেই আজ আবারও সত্যের টুটি চেপে ধরার এক বিভীষিকাময় অধ্যায় রচিত হলো। ন্যায়ের জন্য কথা বলতে গিয়ে আবারও রক্ত রঞ্জিত হলো ঢাকার পিচ ঢালা রাস্তা। এই দেশ যতবারই স্বাধীন হোক না কেন, শাসন ব্যবস্থার খোলস পাল্টালেও সত্যের কণ্ঠ রোধ করার অপচেষ্টা যেন এক চিরস্থায়ী নিয়মে পরিণত হয়েছে। ইনকিলাব মঞ্চের কর্মী আর সাধারণ মানুষের উপর পুলিশের এই বর্বরচিত হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেলে প্রশাসন সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে ভুলে যায়। পশুরূপী কিছু পুলিশ সদস্যকে লেলিয়ে দিয়ে ন্যায়ের দাবিকে স্তব্ধ করে দেওয়ার এই পুরনো খেলা আজও থামেনি, বরং বর্তমান সময়ের পুলিশের নিষ্ঠুরতা অনেক ক্ষেত্রে অতীতের কালো অধ্যায়গুলোকেও হার মানাচ্ছে। আজকের এই ঘটনার সূত্রপাত হয় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় বাকবিতণ্ডা দিয়ে। পুলিশ নির্দিষ্ট এলাকায় এইভাবে আন্দোলন করতে দেবে না, কিন্তু ইনকিলাব জনতা এই আন্দোলন চালিয়ে যাবে। এক পর্যায়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ চরমভাবে চড়াও হয়। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং কাঁদুনে গ্যাসে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এর জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে আহতদের সংখ্যা 20-এর অধিক হতে পারে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে কেউ বিদ্ধ নেই, কিন্তু স্প্লিন্টারের আঘাতে অনেকের শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে। অনেকের মতে সামনের নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই কর্মকাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু অবাক হয়ে যায় হাদির চাপা পড়ে যাচ্ছে। ফেসবুক পোস্টে আর হাদিকে খুঁজে পাওয়া যায় না, সবাই যেন ভুলতে বসেছে। আর সরকারের কথাই বা কি বলবো, হাদির কে ধরার কোনো প্রকার প্রয়াসও নেই এই সরকারের। সব রাজনৈতিক দল তো নিজ নিজ প্রচারণায় ব্যস্ত। এদেশের মানুষের জন্য কিছু ভালো করতে গিয়ে হাদি আজ শহীদ, অথচ এই বাংলার মানুষই হাদিকে যথাযথ ন্যায় দিতে ব্যর্থ। অবশ্য এদেশের ন্যায়ের আশা করাও বোকামি। যদিও পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই অমানবিকতার পেছনের কারণ বলতে সাফাই গিয়েছেন, এই নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ। তিনি স্পষ্ট ভাষায় বোঝান, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা একটি অপরাধ এবং জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাধ্য হবে বলে কি এভাবে অমানবিক আচরণ করতে হবে, এমন ভাবে মেরে আহত করতে হবে? পুলিশের উচিত যেখানে হাদির ধরা, সেখানে সেটা না করে সাধারণ মানুষের উপর চোটপাট শুরু করেন, অমানবিক নির্যাতন করেন। ধিক্কার জানাই এমন প্রশাসনকে। নিজেকে লজ্জিত বাঙালি বলে মনে হয় এখন। একদিন বলতাম জন্ম আমার ধন্য, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমি ধন্য। কিন্তু এমন বাংলাদেশ তো আমরা চাইনি, যে বাংলাদেশে বিচার চাইতে গিয়ে প্রশাসনের হাতে লাঠির বাড়ি খেতে হয়। আমরা এমন বিচার চাই না, এমন মেরুদণ্ডহীন দেশ আমাদের প্রয়োজন নেই। এটা সত্যের জন্য লড়াই, ন্যায়ের পক্ষে লড়াই। হাদি ভাইয়ের বৃথা যেতে দেবে না কেউ। পরবর্তী কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনকারীরা মাঠ ছাড়লেও বাতাসের গুমুট ভাব কাটেনি। যমুনা থেকে শাহবাগ পর্যন্ত আজ যে সাউন্ড গ্রেনেডের প্রতিধ্বনি শোনা গেছে, তা ক্ষমতার অলিন্দে কতটা পৌঁছাবে সেটাই এখন দেখার বিষয়।